এই যে দেখুন বাদাম একদম কতটা সুন্দর হয়েছে। এই যে এখন কিন্তু আপনার বাদামগুলো পাটায় দিয়ে দেওয়া হচ্ছে একদম সুন্দর করে, সেই মরিচ পেঁয়াজ এখানে কিন্তু বাদামগুলো ফেসে নেওয়া হচ্ছে। আর রাস্তাঘাটে দেখলে হাতে লেগেছে, লেগেছে। ওই গাই গেলে আর কি 10-12টা বক মারা যাইতো। সুপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি একদম সকাল সকাল এই শীতের সকালে বেদে বহরে। আজকেও কিন্তু আমরা আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো এই বহরে বাদাম ভর্তা, তার সাথে একদম পেঁপে ভাজি। সুপ্রিয় বন্ধুরা, তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এই শীতের সকালে কিন্তু সবাই একদম ঘুম থেকে উঠে দেখুন সকাল সকাল রান্নার কাজ শুরু করতেছে। আমরাও কিন্তু আপনাদেরকে তাদের রান্না দেখানোর চেষ্টা করতেছি। এদিকে কিন্তু আপনারা এই যে দেখুন পেঁপে কিন্তু একদম কুচি কুচি করে আপনার কেটে নেওয়া হচ্ছে, একদম পুলে নেওয়া হচ্ছে। তার সাথে এই যে বাদাম, এখানে কিন্তু আপনার বাদাম ছিলে রেখে দেওয়া হয়েছে। আর এই বাদামই আপনার ভেজে দিয়ে ভর্তা করা হবে। এটা খুবই মজার একটি ভর্তা, বাদাম ভর্তা, তার সাথে পেঁপে ভাজি। সকালের নাস্তায় আসলে বহরে, এই বেদে বহরে আসলে তারা সকালে কী ধরনের নাস্তা করে আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এখানে আপনার ভাত পাক করা হচ্ছে, তার সাথে কিন্তু সব কিছু এই যে কেটে বেছে নেওয়া হচ্ছে। কাঁচা বাদাম, আপনার বাদামের খোসা ছাড়ানো হচ্ছে। এই খোসা ছাড়িয়ে নিয়ে আপনার এই বাদামগুলো একদম মচমচে ভেজে নেওয়া হবে। হ্যাঁ, একদম মচমচে ভেজে নিয়ে কিন্তু পাটায় ফেসে ভর্তা করা হবে। একদিকে আপনার বাদামের খোসা ছাড়ানো হচ্ছে, আর অন্যদিকে এই যে দেখুন পেঁপে ভাজি করার জন্য কুচি করে নেওয়া হচ্ছে। গালনটা দেওয়া তোরা তাড়াতাড়ি লেখান গেল না ভাত হয়ে গেল। এদিকে ভাত একটু না দিতে হয়ে যায়। এগুলো তো ওই ডালা চলে দিল। ওই ডালা আর তো নাই সবগুলো। এই আরে দিয়া তো কার কাছে, এই কার কাছে দিয়া তো কি বানাই তাহলে দিয়া এটা কি দেখি। এই যে বড় ভাই কিন্তু বাদাম ছুলে দিচ্ছে, দেখুন একদম সুন্দর করে বাদাম ছিলে দিচ্ছে। মানে পটকার ভিতরে দিয়ে টান দিতে হয়। লেবার দিয়ে আয়, ওই জায়গাটা দিয়ে দিয়ে না। তারপরে কলি তো তোর ভালো সিস্টেম করে বানিয়ে দিতে হবে। ওটা একটা হেরিছে দেখে আর উপরে যাবে প্রবাসী টিকটক করে, মানে অন্য জনের এটা কার মোবাইল? তোর মার দিয়া, তোর মারে দিয়া লাগে বুন লাগে। এই যে ছবি দেখা বুন লাটুন দেখা, লাটুন দেখা বুন, লাটুন দেখা। ঠিক আছে, এই যে দাদুর সাথে সকাল সকাল খেলাধুলা করতেছে। হ্যাঁ বুন হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে বাচ্চা ভাইটা। এই যে সকাল সকাল আপনার সকলে ঘুম থেকে উঠে একত্রিত হয়ে বেশ মজা করতেছে। দেখুন বাচ্চাদের নিয়ে সবাই কিন্তু বেশ মজায় মেতে উঠেছে।
আর এরপর কিন্তু সবাই দেখুন রান্নাবান্নার কাজে কিন্তু গৃহিণীরা মেতে উঠেছে। এদিকে কিন্তু আপনার মহিলারা রান্নাবান্না করতেছে, তার সাথে পুরুষরা এবং বাচ্চারা সবাই কিন্তু মাঠে খেলাধুলা করতেছে একত্রিত হয়ে। আসলে এই আনন্দ কিন্তু বেশ মজার একটি আনন্দ। সকলে মিলে এক জায়গায় একত্রিত হয়ে এভাবেই কিন্তু আনন্দ করাটা সেই শৈশবের কথা মনে করিয়ে দেয়। যখন ছোট ছিলেন তখন হয়তো বা আপনিও এভাবে আপনার সকল বান্ধবী বা ছোট বন্ধুরা মিলে কিন্তু খেলাধুলা করেছেন। সুপ্রিয় বন্ধুরা, তাহলে বাদাম ভেজে নেবেন। হ্যাঁ, দেখুন এখন কিন্তু আপনার বাদামগুলো ভেজে নেওয়া হবে। এর জন্য কিন্তু আপনার সেই টিনের চুলায় কিন্তু ভরা দিয়ে দেওয়া হলো। ভাবের কথা যখন দেখা দেখা বিস্কুট দেখা সেখন তোর মারা আর পায়ে মাটিও বাঁধে না। আগুন ধরে না, অনেক কম লিখে রাখছি না। অনেক কষ্ট আগুন ধরাইতে দেন না। আসলে যারা রান্না বান্না করেন চুলায় আগুন ধরানোই সবচেয়ে বড় কষ্টের। আর একবার যদি চুলায় আগুন ধরে যায়, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু অনেকক্ষণ জলে। দেখুন একদম শুকনো নতুন খড়ি দিয়ে কিন্তু এই যে আগুন ধরানো হচ্ছে। আপনার শ্বশুরের ছেলে কয়জন? ছেলে কয়জন? চারজন। আমার শ্বশুর নিজের শ্বশুর মরে গেছে, এইটা হয়তো আমার শ্বশুরের ভাই। কুয়াশা পড়লে হয়তো থাকে না। বাহ, এই যে আপনার এখন পেঁয়াজ মরিচ সব কিছু একদম কেটে কেটে নেওয়া হচ্ছে। সব কিছু কেটে বেছে একদম গুছিয়ে নিয়ে কিন্তু রান্না বান্না করা হবে। আসলে যতই শীত থাকুক আর যতই রোদ থাকুক তাদেরকে আপনার রান্না বান্না করতেই হয়, কারণ এই রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করে গ্রামগঞ্জ চলে যেতে হয়। আর এই যে বাদামগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। একদিকে আপনার পেঁপেগুলো কুচি করে রেখে দেওয়া হয়েছে, আর অন্যদিকে এই যে বাদামগুলো আপনার সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করে ভাজি করা হবে। কারে মারছে না? যদি হলুদ সাংবাদিক সব উঠিয়ে দেয় না তাহলে ভালো হবে। ভাব দিয়ে গেছে তো ভালো, নিজে পা দিয়ে রান্ধে খাওয়াইছিল। অনেক আগ ধরেই করে প্রথম দেখছি রাস্তার পরে থেকে ভিডিও, রাস্তার পরে বয়ে রয়েছে। আরেকজনে যে ভিডিও করে ওই যে সব পুরো মাংসটা লিয়ে লিয়ে টেকা দেয় রাস্তার মধ্যে, ওই ঘরে মালাদের পালি ওঠে। এই যে দেখুন আপনার বাদাম কিন্তু ভেজে নেওয়া হলো, একদম মচমচে ভেজে করা হলো। এটা কইলে তো নিজে ভাইরাল হওয়ার লাগে, এটা কইলে তো মানে একটু গায়ে বাঁধে। সুপ্রিয় বন্ধুরা, বাদাম কিন্তু একদম ভেজে রেখে দেওয়া হলো। আর এখন আপনার পেঁয়াজ, এটা কি শুকনা মরিচ দিয়ে করবেন না কাঁচা মরিচ দিয়ে? শুকনা মরিচ দিয়ে। আর শুকনা মরিচ দিয়ে আপনার ভর্তা করা হবে। আর এইদিকে কিন্তু আপনার এই যে পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে। ভালো না সাংবাদিকরা খালি দেখে প্রথম না দেখে
এই যে আপনার এই আপা কিন্তু আপনার এই থালি বাটিগুলো পরিষ্কার করে শিরিষ কাগজ দিয়ে ঘষে ঘষে এতটাই পরিষ্কার করে যে আসলে ওনার থালি বাটিতে কোনো ধরনের ময়লা থাকতে পারবে না, এত সুন্দর করে পরিষ্কার করে। দেখুন প্রত্যেকটি থালা বাটা আপনার ঝকঝকে পরিষ্কার করে নেয়। আর এরপরে কিন্তু রান্না বান্না করে সেগুলোতে আপনার এখানে বাদাম বেজে রেখে দেওয়া হয়েছে। আর এখন বাদাম ভর্তা করার জন্য পেঁয়াজ কুচি করে নেওয়া হলো, সব কিছু কুচি করে নিয়ে আপনার ভর্তা করা হবে। না রান্নাতে টিকিট বেচতে দেখেন এই যোগ্যতা মানুষের এই ঘর দিয়ে লাগে। এই ঘর একটা মূল্যবান জিনিস। বাহ, একদম মরিচগুলো তেলে মচমচে ভেজে নেওয়া হলো, তার সাথে এই যে দেখুন পেঁয়াজ কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। একদম সব কিছু একদম তেলে ভেজে নিয়ে এরপরে কিন্তু আপনার ভাজি করা হবে, ভর্তা করা হবে। দেখুন পানি খাতে যাইতে স্যার একটা ভোট দিলে জামাতে 1800 লোকের নামাজে সওয়াব পাবে। ওরা কোনো ভাত দেবে না। আমরা এখন রোজদার ভুলকা দিব। যারাই গাঁজা খায় তারা সবসময় সঠিক কথা বলে। এটা বাদাম খাবে তাহলে সব কিছুতে এনার্জি পাবে। আমার কাছে গাঁজা খুঁজতে খুব ভালো লাগে, নিজেরা না খালে কিন্তু খারাপ। এই যে সুপ্রিয় বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু আপনার পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেওয়া হলো। এগুলি কি আপনার বাদাম ভর্তা করার জন্য? দেখুন বাদাম ভর্তা করার জন্য শুকনা মরিচ ভেজে নেওয়া হলো, তার সাথে এই যে পেঁয়াজ কুচিগুলো কিন্তু একদম সুন্দর করে মচমচে ভেজে নেওয়া হলো। আর এখন এই পেঁয়াজ কুচি কিন্তু নামানো হবে। বাকিরা কি করবে চাই দেখবে। এই যাতে করে পাখি মাইলে আছে ঘুরি জায়গা বলে কি করছে আগুনে পুড়ে গেল। কাঁচামরিচ আপনার ভাজি করার জন্য, হ্যাঁ, আর সেই পেঁপে ভাজি করার জন্য আপনার এই কাঁচামরিচগুলো কেটে নেওয়া হচ্ছে একদম চিরল চিরল করে। দেখুন বেশ জমজমাট রমরমা পরিবেশ। দেখুন সবাই একদম রান্না বান্না করতেছে। এই দূরেও কিন্তু সবাই যার জিরে আপনার ঘরের সামনে বসে গেছে রান্না বান্না করার জন্য। আর আমরাও কিন্তু এদিকে বেশ মজার রেসিপি তৈরি করতেছি, বাদাম ভর্তা, তার সাথে পেঁপে ভাজি। একদম সুন্দর করে কিন্তু মজা করে পেঁপে ভাজি করা হচ্ছে। এই যে এখন পেঁপে ভাজির জন্য আপনার কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি সব কিছু একদম তেলে আবার ভেজে নেওয়া হবে। এত তেল, এই দেখুন ভাজি করার জন্য কত তেল দিল, একদম তেলে পরিপূর্ণ করে ফেলছে, এত পরিমাণ তেল দিছে দেখুন। আর এখন এই আপনার কাঁচামরিচ তার সাথে পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখানে কিন্তু আপনার সেই পেঁপে কুচিগুলো দিয়ে দেওয়া হবে। হলো সাংবাদিকদের সামনে পাই দেবে ভালো আছে, কিন্তু এই যে হাসি
রাস্তাঘাটে দেখলেই মারে কেন মারে জামাতিদের প্রধান যে সে আর মানে একজন এক আমার মনে হয় না ওরা যদি একবার ক্ষমতা আছে মনির খান কি কইতে জানেন একটা জামাত এমকে আইনে দিয়ে যাইবো আরে সেই শুরু করতে জামাতিদের বললাম অনেক খবরে গেলে সবার আগে বন্ধুরা এই যে এদিকে কিন্তু আরো ধনিয়া সস কেটে নেওয়া হচ্ছে একদম বেছে বেছে এই আপনার ভাজিতে কিন্তু আপনার ধনিয়া সসের পাতা দেওয়া হবে। দেখুন সুন্দর করে একদম ধনিয়া সসগুলো বেছে বেছে নেওয়া হচ্ছে। পূজাদের এই পূজার পাহারা দিতে এটা কি আপনার ভাজিতে দিবেন? ওই অনুষ্ঠানের ভিতরে কইছে পূজা আর এই যে দেখুন বাদাম একদম কতটা সুন্দর হয়েছে খোসা ছাড়ানোর পর, বাহ একদম ধবধবে সাদা করে নেওয়া হয়েছে, একদম মচমচে বাদাম। এই যে সুপ্রিয় বন্ধুরা সেই পেঁপেগুলো আপনার ভেজে নেওয়া হচ্ছে, তার সাথে কিন্তু এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দেওয়া হয়েছে। দেখুন ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে সুন্দর করে কিন্তু উলট পালট করে নেওয়া হচ্ছে। আর বেশ সময় কিন্তু ঝাল করলে একদম ঝরঝরে পেঁপে ভাজি হয়ে যাবে। কারখানা থেকে আন্দোলন শুরু করে পরে মানে বড় ধরনের আন্দোলন এখন পাটায় বেশি ভর্তা করা হবে। হ্যাঁ এই দেখুন এদিকে কিন্তু আপনার ভাজি হয়ে গেছে, আর তার সাথে এখন আপনার বাদাম ভর্তা করা হবে। পাটা একদম সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। আসলে ওনারা কিন্তু আপনার প্রত্যেকটি থালা বাটার সাথে সাথে কিন্তু যেসব পাত্রে বা যেসব জিনিসে কাজ করে রান্নার আগে কিন্তু সেগুলো পরিষ্কার করে ধৌত করে নিয়ে কিন্তু এরপরে কাজ করে। একদম শুকনা মরিচ দিয়ে আপনার বাদাম ভর্তা। খালি খেতে না আনলি হয়ে গেছে প্রায়। হ্যাঁ গাড়ি কি বাজারে ওই পাশে আপনার কি চাকরি করে আপনার বাবা নেই কিনা নেই এটা হচ্ছে জানি না, কিন্তু সভাপতিরা প্রচুর টাকা কামাইছে এই মসজিদ থেকে। সাধারণ হইলেও সবচেয়ে বেশি টাকা পায়। কিন্তু তারা যদি ইমান মতন চলে না, তারাই সবচেয়ে ফকির নিয়ে ইমান মতন চলবে। আর তাই দেখেন 3 ভাগ এই কোটি কোটি টাকার মালিক সবাই। বাহ এই দেখুন মরিচগুলো আপনার ফেসে নেওয়ার পর এই যে এখন কিন্তু আপনার পেঁয়াজ ভেজে করে নেওয়া, সেই পেঁয়াজ কিন্তু একদম ফেসে নেওয়া হলো। এখানে তো ভর্তা হয়ে গেছে। হ্যাঁ আর এই যে এখন কিন্তু আপনার এই যে বাদাম, এই বাদাম কিন্তু আপনার ফেসে নেওয়া হবে। দেখুন কত সুন্দর করে কিন্তু একদম পাটায় ফেসে ভর্তা করা হচ্ছে। পাগলার গিবত গেলে বেশি ভাইরাল হবে। আপনার এই ভর্তা করতে তো অনেক পরিশ্রম। হ্যাঁ দেখুন অনেক কষ্ট করে কিন্তু পাটায় ফেসতে হয় বাদামগুলো। আসলে বাদামগুলো শক্ত, এর কারণে একটু বেশি শক্তি প্রয়োগ করে কিন্তু ফেসে নিতে হয়। আমি প্রচার করি ওদের আইডিতে থাকতে
আমি ওরমই করলে নিজে একটা ওই ভাই করে এই ভাইরা আগে ভাইরা চেয়ারে বসা শয়তানের দল বড় জানেন না দেখুন একদম একদম কত সুন্দর করে একদম আঠালো আঠালো ভর্তা। আপা এটা তো কেউ বুঝতেই পারে না যে বাদাম ভর্তা, একদম অনেকে দেখলে বলবে যে টাকি মাছ ভর্তা। হ্যাঁ দেখুন কত সুন্দর হয়েছে। একদম কত সুন্দর করে পাটায় ফেসে নিয়ে নিয়ে কিন্তু ভর্তা তৈরি হয়ে গেল। শেষ ভর্তা। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমরা এই যে বহরে আপনাদেরকে মজা করে কিন্তু পেঁপে ভর্তা করে পেঁপে ভাজি করে দেখালাম। এই যে একদম তেলে চুবো চুবো পেঁপে ভাজি আর ধনিয়া পাতা দিয়ে, আর তার সাথে আপনার এই যে বাদাম ভর্তা করে নেওয়া হলো। আর আজকে আমাদের এই আপার রেসিপিগুলো শীতের সকালে কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না। আপা তাহলে শেষ? হ্যাঁ রান্না শেষ। আপা আজকে আসি, দেখা হবে আগামী দিন।